সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, যেটা করতে বলেছেন অথবা স্বীকৃতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, করতে বলেছেন, স্বীকৃতি দিয়েছেন। তিনি করেননি, করতে বলেননি, তবে স্বীকৃতি দিয়েছেন। এইটা হলো সুন্নাহ। পাশাপাশি খোলাফায়ে রাশেদিন তারা যেগুলো করেছেন এগুলো সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। আর বিদআত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, স্বীকৃতিও দেননি, পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে, পরবর্তীতে তৈরি করা হয়েছে, নেকির আশায় আমল হিসাবে মানুষ করে, এইটা হলো বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদিন করেননি, করতেও বলেননি, স্বীকৃতিও দেননি, পরবর্তীতে তৈরি করা হয়েছে, মানুষ আমল হিসাবে নেকির আশায় করে, এইটা হলো বিদআত। তো চলুন আমরা সুন্নাত এর ফলাফল কিছু কথা বলি, এরপরে বিদআতের ফলাফল নিয়ে কিছু কথা বলি। যদি আমরা সুন্নাহ মেনে নেই, যদি আমরা সুন্নাতকে মেনে নেই, আমরা কি পাবো? তার আগে আসি সুন্নাতের গুরুত্ব কতটুকু, সুন্নাতকে কিভাবে মূল্যায়ন করা উচিত, সুন্নাতকে কিভাবে ফলো করা উচিত, কিভাবে মেনে নেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, পিছনে কিছু সাহাবী দাঁড়িয়ে আছেন। এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকা সাহাবীদেরকে বললেন, ইজলিসু, তোমরা বসে যাও, তোমরা বসে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, জুমার সালাতে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের বললেন বসো। ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছেন। তখন তার এক পা মসজিদের বাহিরে, এক পা মসজিদের ভিতরে, আর তার বডিটা আছে আলা বাবিহি, দরজার উপরে। এক পা ভিতরে, এক পা বাহিরে, শরীরটা দরজার উপরে। এই অবস্থায় তার কানে আওয়াজ গেল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজলিসু। তিনি ভাবলেন যে আর দেরি নয়, বসে যাওয়া উচিত। ওখানেই বসে গেলেন, দরজার উপরেই বসে গেলেন। বাহিরের পা ভিতরে নেওয়া প্রয়োজন মনে করেনি, বাহিরের পা ভিতরে নিয়ে ভিতরে বসাকে বিলম্ব মনে করেছেন, মনে করেছেন সুন্নাহ মেনে নিতে দেরি হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতে, অনুসরণে দেরি হয়ে যাবে। এই জন্য দরজার উপরেই বসে গেলেন। যে হাদিস পাওয়া যাবে আবু দাউদের মধ্যে 1091 নম্বর হাদিস এবং সহিহ সানাদে প্রমাণিত। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইঙ্গিতটি দিয়েছেন, যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, তাকওয়াশীল, দিনদার, তাদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন অকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলে, এই পরহেজগার ব্যক্তিরা, মুমিন ব্যক্তিরা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম, আমরা শুনলাম আর মেনে নিলাম। এই হাদিসে কোরআন মাজিদের বাস্তব রূপটা খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সামি'না ওয়া আতা'না, তাদের বাচন ভঙ্গি হবে শুনলাম আর মেনে নিলাম। যখনই শুনেছে ইজলিসু, তোমরা বসো, দরজার উপরে দাঁড়িয়ে শুনেছেন বসো, দরজায় বসে গেছেন, ভিতরে আসা প্রয়োজন মনে করেনি। এইটা হলো সুন্নাতের মূল্যায়ন, সুন্নাতের গুরুত্ব, তাৎপর্য কতটুকু এই হাদিসের মধ্যে ফুটে উঠে বোঝা যায়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জীবনের পড়ন্ত বিকেলে
অন্ধ হয়ে গেলেন। অন্য মানুষের সহযোগিতায় মসজিদে যেতেন আসতেন, মসজিদে প্রবেশ করেছেন আসরের সালাতে অথবা জোহরের সালাতে। মসজিদে যখন প্রবেশ করেছেন এমতো অবস্থায় একজন ব্যক্তি তাসবিব করছেন, মানে আজান সময় মতো হয়ে গেছে, নতুন করে ডাকাডাকি হচ্ছে মসজিদ থেকে, সালাতের জন্য আসুন, আজান সালাতের সময় হয়ে গেছে, সালাতের জন্য আসুন, ডাকা হচ্ছে মসজিদ থেকে। এই কথা যখন আওয়াজ কানে চলে গেল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর, তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যিনি সাথে নিয়ে গেছিলেন তাকে ডেকে বলছেন, কে আছো তোমরা, আমাকে নিয়ে যাও, উখরুজ বিনা, আমাকে বের করে দাও এখান থেকে, ফাইন্না হাদিহি বিদআ, কেন এটা বিদআত, এটি বিদআত। আজানের পরে মসজিদ থেকে নতুন করে ডাকাডাকি, এটা বিদআতি আমল, এইখানে আমি থাকতে চাই না, আমাকে বের করে নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি পাওয়া যাবে আবু দাউদের মধ্যে 650 নম্বর হাদিস, এবং হাদিসটি গ্রহণীয় সনদে বর্ণিত হয়েছে। দেখুন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মূল্যায়নের ক্ষেত্রে, সুন্নাতের গুরুত্বারোপের ক্ষেত্রে কতটা গুরুত্ব দিয়েছেন হাদিসটিতে বোঝা যায়। তার আগে যদি দেখি, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু যখন মারওয়ান ইবনে হাকাম মদিনার গভর্নর, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্বের খলিফা, মারওয়ান ইবনে হাকামের হাত ধরে চলে গেলেন ঈদের মাঠে, ঈদের মুসল্লায়। ঈদের মুসল্লায় গিয়ে দেখছেন কাসির ইবনে সালত তিনি কাঁচা ইট এবং কাদা দিয়ে মেম্বার তৈরি করেছেন ঈদের মাঠে। মারওয়ান ইবনে হাকাম গভর্নর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন আগে খুতবা দিতে, ঈদের খুতবা আগে দিতে, পরে সালাত আদায় করতে ডাকছেন। মারওয়ান ইবনে হাকামকে জানিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে না, আমরা রাসূলের যুগে আগে খুতবা, আগে সালাত আদায় করেছি, পরে খুতবা দিয়েছি। তখন মারওয়ান ইবনে হাকাম বলেছিলেন, কদ তুরিকা মা তাআলাম, আপনি যা জানেন এটা এখন পরিত্যক্ত, আপনি যা জানেন তা এই যুগের চলবে না, এটা ব্যাকডেটেড। কারণ এখন মুসল্লি সালাত হয়ে গেলে থাকতে চায় না, খুতবা শুনতে চায় না, এই জন্য আগে খুতবা দিয়ে পরে সালাত করতে চাচ্ছে জুমার জন্য। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, আপনারা যা জানেন তার চেয়ে আমি ভালোটা জানি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই কথা বলার পরে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু ঈদের মুসল্লা ত্যাগ করে চলে গেলেন, এই ঈদের মুসল্লায় সালাত আদায় করব না, যেখানে আপনি থাকবেন। গভর্নরকে বৃদ্ধাঙ্গুলি দেখে চলে গেলেন, কারণ গভর্নর সুন্নাত পরিপন্থী কাজে যুক্ত ছিল। তাই সুন্নাতের খেলাফ, সুন্নাতের উল্টো করার কারণে গভর্নরকে বৃদ্ধাঙ্গুলি দেখে চলে গেলেন যে না, আমি এই মুসল্লায় থাকবো না। হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে 2090 নম্বর হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সুন্নাতকে আপনার আমার মূল্যায়ন করা উচিত, যেভাবে করা উচিত সেভাবেই করতে হবে মূল্যায়ন। দেখুন, আজকে আপনার আমার অবস্থা কি হয়েছে, এখন আপনি আমি সুন্নাতকে হত্যা করা হয়েছে সুন্নি, সুন্নাতকে জবাই করে নাম দিয়েছে সুন্নি, সুন্নাতের বালাই নেই, আমরা হলাম বড় সুন্নি। না হলে দেখুন, মসজিদে বিশাল করে লিখে দিয়েছি, লাল বাতি জ্বললে সুন্নাতের নিয়ত করবে না, লাল বাতি জ্বলে উঠলে সুন্নাতের নিয়ত করা যাবে না, আমরা হলাম সুন্নি। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলন্ত জুমার খুতবায়, চলছে খুতবা, সাহাবী প্রবেশ করেছেন, বলছেন যে বসে গেছেন, বলছেন না, দাঁড়াও, 2 রাকাত সালাত পড়ো, তারপরে বসো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায়, বিষয়বস্তু চলছে এ অবস্থায় নতুন করে কথা যোগ দিলেন যে না, আগে দাঁড়াও, সালাত পড়ো 2 রাকাত, তারপরে বসো। আর আমরা লাল বাতি জ্বললে সুন্নাতের নিয়ত করবেন না, আমরা হলাম সুন্নি। সুন্নাতের টাইম দেওয়া হবে, বয়ানের সময় সুন্নাত নেই, সুন্নাতের টাইম দিলে সুন্নাত পড়বেন, আমরা হলাম বড় সুন্নি।
সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যেমন আমরা ইসলামকে হত্যা করা হয়েছে মুসলিম, তেমনি সুন্নাতকে হত্যা করা হয়েছে সুন্নি। যেখানে শিরকে আকবার যুক্ত হয় ওইখানে না ঈমান থাকে, না আমল থাকে, না ইসলাম থাকে। একটা মানুষের যখন শিরকে আকবার করে ফেলে, শিরকে আকবারের সাথে যুক্ত হয়, তখন তার আমলও থাকে না, ঈমানও থাকে না, ইসলামও থাকে না। কারণ সে আর মুসলিম হিসাবে থাকে না, তার ঈমান তার মধ্যে থাকে না, তার ঈমান নষ্ট হয়ে যায়। দিব্যি সিজদা দেয় আল্লাহ ছাড়া অন্য কোনো খাম্বাতে, আল্লাহ ছাড়া কোনো মাজারে, আল্লাহ ছাড়া অন্যত্র যত্রতত্র দিব্যি সিজদা দিয়ে শিরকে আকবার করার পরেও আমরা দাবি করি মুসলিম। ইসলামকে হত্যা করে যেমন হয়েছে মুসলিম, সুন্নাতকে হত্যা করে হয়েছে আমরা সুন্নি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের অনুসরণ করবে, আল্লাহকে মেনে চলবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, এই জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন যারা সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করবে, যারা সুন্নাতের লালন পালন করবে, প্রতিপালন করবে, তাদেরকে আল্লাহ এই জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এটি সূরা নিসার 13 নম্বর আয়াত, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ না হলে আমল বাতিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বরবাদ করে দিও না। মানে আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ না হলে আমল বরবাদ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে লক্ষাধিক সাহাবীর সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে ভাষণ দিয়েছিলেন। সেই দিন বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবীহি, আমি বিদায় নিব তোমাদের কাছ থেকে রেখে যাচ্ছি দুইটি জিনিস। তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটি জিনিস আমি ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম, এই দুইটি জিনিসকে যদি আঁকড়ে ধরো, মজবুত করে শক্ত করে যদি ধরতে পারো, লান তাদিল্লু, পৃথিবীর কারো সাধ্য নেই, কোনো শক্তি নেই তোমাকে পথভ্রষ্ট করতে পারে, হক পথ থেকে বাতিল পথে, সত্যের পথ থেকে মিথ্যার পথে নিয়ে যেতে পারে, এই রকম কোনো শক্তি নেই। সেই দুইটি জিনিস হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতা নবীহি, নবীর সুন্নাহ। মুয়াত্তা মালিক 3338 নম্বর হাদিস এবং হাসান সনদে, গ্রহণীয় সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যদি আমরা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর বাণী কোরআন মাজিদ আঁকড়ে ধরি, পাশাপাশি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরি, সুন্নাহকে মেনে জীবন যাপন করতে পারি, সুন্নাহর আলোকে জীবন গড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। পৃথিবীর কোনো শক্তি আপনাকে আমাকে ভুল পথে নিয়ে যেতে পারবে না, কেউ আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারবে না। শর্ত হলো কোরআন মাজিদ এবং নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। নবীর সুন্নাহ আঁকড়ে ধরতে পারলে আপনার আমার জন্য এই ফলাফল অপেক্ষা করছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিসে তিনজন সাহাবীর ঘটনা বলতে গিয়ে শেষ পর্যায়ে বলেছিলেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যদি কেউ আমার সুন্নাতকে অবজ্ঞা করে, আমার সুন্নাতকে হেয় প্রতিপূর্ণ করে, আমার সুন্নাতকে কেউ তাচ্ছিল্য করে, আমার সুন্নাতকে যদি অপূর্ণ মনে করে, অপূর্ণাঙ্গ মনে করে, যথেষ্ট মনে না করে, ফালাইসা মিন্নি, ও আমার উম্মত নয়। যে ব্যক্তি মনে করবে সুন্নাতের মধ্যে ঘাটতি রয়েছে, যে ব্যক্তি মনে করবে নবীর সুন্নাতের মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে, পূর্ণাঙ্গতা নেই,
তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বলে স্বীকৃতি দেননি। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস। দেখুন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি মনে করে কোরআন মানতে হবে, হাদিস মানার দরকার নেই, কেউ যদি বিশ্বাস করে কোরআনই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নেই, এই হাদিস বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায় পরিষ্কার, ওই ব্যক্তি রাসূলের উম্মত হিসাবে বিচারের মাঠে পরিচয় দেওয়ার অধিকার রাখে না। যে ব্যক্তি কোরআন মানবে, হাদিস মানবে না, ওই ব্যক্তি রাসূলের উম্মত হিসাবে পরিচয় দিতে পারবে না বিচারের মাঠে। যদি মনে করি আমি রাসূলের উম্মত, পরিচয় যদি দিতে চাই বিচারের মাঠে আমরা রাসূলের উম্মত, তাহলে যেমন কোরআন মানতে হবে তেমন হাদিসও মানতে হবে। কোরআনের পাশাপাশি সুন্নাহকেও মূল্যায়ন করতে হবে। একটা রেলগাড়ি চলে দুইটি পাতের উপরে, দুইটি পাতের উপরে একটা রেলগাড়ি চলে, এক পাত খুব শক্তিশালী রয়েছে, আর এক পাত নষ্ট, রেল সামনে চলবে না, ওখানে মুখ থুবড়ে পড়ে যাবে। ঠিক ইসলাম দুইটি রুটের উপরে চলে, ইসলাম দুইটি পাতের উপরে চলে, এক পাত ছাড়া আর এক পাত কল্পনা করা যায় না। ইসলাম তখনই পরিপূর্ণতা পায় যখনই কোরআন এবং সুন্নাহ দুই পাত রয়েছে। আল্লাহর কালাম এবং নবীর বাণী, আল্লাহর কালাম এবং রাসূলের বাণী সুন্নাহ দুইটি যখন রয়েছে তখন পূর্ণাঙ্গতা পাবে, একটিকে ছাড়া আর একটি পূর্ণাঙ্গতা পায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা নিসা 80 নম্বর আয়াতে বলেছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করে প্রকারান্তর ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করে। রাসূলের অনুসরণই হচ্ছে আল্লাহর আনুগত্য। বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে খাটো করার সুযোগ কোনো ব্যক্তির নেই, কোনো আলেম ওলামার নেই, কোনো গাউস কুতুবের নেই, কোনো পীর ফকিরের নেই, কোনো বুজুর্গানের দিনের নেই, কারো নেই। যেমন কোরআন মানতে হবে তেমন সুন্নাতও মানতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সুন্নাতের পুরো উল্টোটা হচ্ছে বিদআত। সুন্নাতের পুরো উল্টো সাইডটা, অপোজিট সাইডটা হলো বিদআত। সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, বিদআত পরিহার করতে হবে, বিদআত মুক্ত সুন্নাত মানতে হবে আপনাকে আমাকে। বিদআতটা হলো যেইটা পূর্ব দৃষ্টান্ত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরামের কাছ থেকে স্বীকৃত কোনো দলিল নেই, প্রমাণ নেই, অথচ পরবর্তীতে তৈরি হয়েছে। মানুষ নেকির আশায়, কল্যাণের আশায় শরীয়ত মনে করে, দিন মনে করে পালন করে, এইটা হলো বিদআত। অনেকেই রাগের বশবর্তী হয়ে অথবা গোঁড়ামি করে, জিদ করে, হটকারিতা করে বা হেউ করে বলে থাকে, তাহলে এই লাইটগুলোও বিদআত, এই মাউথপিসগুলোও বিদআত, এ সকল আধুনিক ইলেকট্রিসিটি বা ইলেকট্রনিক্স যন্ত্র বা আধুনিক প্রযুক্তি বা আইসিটি, এগুলো সব বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত। মোবাইল, কম্পিউটার, ফ্যাক্স, এগুলো বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত। কেননা এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। কিন্তু দেখুন, কারণ এই ইলেকট্রিসিটি বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বা আইসিটি বা প্রযুক্তি, এগুলো মানুষ নেকির আশায় করে না, এগুলোকে মানুষ আমল হিসাবে করে না। কেউ মনে করে না যে লাইট জ্বালালে এই পরিমাণ আমল হবে, আর লাইট ছাড়া ল্যাম্প জ্বালালে, বাতি জ্বালালে, মোমবাতি দিলে নেকি এই পরিমাণ কমে যাবে, এইটা কেউ মনে করে না। এটা স্রেফ আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে সুযোগ পেয়েছি তাই ব্যবহার করি। কেউ মনে করে না টাইলস ফিটিং মসজিদে সালাত আদায় করলে এত কোটি গুণ বেশি নেকি হবে, আর মাটির মসজিদে সালাত আদায় করলে এত লক্ষ গুণ নেকি হবে, এইটা কেউ মনে করে না। কারণ এই সুযোগগুলো আমরা পেয়েছি, প্রযুক্তির উন্নয়নে এই সুযোগ পাওয়ার কারণে আমরা কাজে লাগিয়েছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, বিদআত হয় যেটা মানুষ নেকির আশায় করে, নেকির উদ্দেশ্য নিয়ে করে। যেমন ধরুন কিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন উচ্চারিত হলো দরুদ পাঠের সময়, তখন মনে করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন, তারা দাঁড়িয়ে গিয়ে সম্মান জানালো, যেটাকে বলা হচ্ছে কিয়াম। নিঃসন্দেহে এটি বিদআত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠ করা এটি সুন্নাহ, কিন্তু এইখানে যোগ দিলাম কিয়াম, দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। এইটা যদি সুন্নাহ প্রমাণ করতে হয় তাহলে হয় কোরআন মাজিদের আয়াত, না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উপস্থিত করতে হবে, প্রমাণ করতে হবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে
নিষেধ করেছেন, আদেশ করেননি। সম্মানে দাঁড়াতে নিষেধ করেছেন, আদেশ করেননি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পেশ করতে গিয়ে দাঁড়াননি। বিদায় দাঁড়ানো সুন্নাত নয়, বরং দাঁড়ানোটা বিদআত। দেখুন, বিদআত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে এবং মেয়ের বিবাহ হয়েছে, সাহাবী জানিয়েছেন বিবাহ করেছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। সুন্নাহ, এই দোয়া বলেন সুন্নাত। কিন্তু বিয়ে দেওয়ার পরে, ছেলে মেয়ের বিয়ের পরে হুজুর হাত তুলে আধা ঘন্টা ধরে ইনিয়ে বিনিয়ে মোনাজাত করে দিল, যেন শক্তভাবে দাম্পত্য জীবনে থাকতে পারে। আধা ঘন্টা ধরে যত কথা বলেছে, আধা ঘন্টা ধরে যত বিনয় প্রকাশ করেছে, এই পদ্ধতিতে এটা হচ্ছে বিদআত। আপনার আধা ঘন্টার হাজার কথা, আপনার আধা ঘন্টার শত শত কথা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা শব্দের একটা পূর্ণাঙ্গ বাক্য, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন। এই একটা পূর্ণাঙ্গ বাক্য আপনার হাজার কথার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মূল্যবান। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে বিদআত পরিহার করতে হবে, বিদআত বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন সূরা মায়েদার শুরুতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেই দিন বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে বললেন, সেই দিন আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছিলেন যে আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, দ্বীনকে পূর্ণাঙ্গতা দেওয়া হয়েছে, এবং পৃথিবীর সকল মত, আদর্শ, পথ, পন্থার উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। আল্লাহ সন্তুষ্ট হয়েছে ইসলামের উপরে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত, নির্বাচিত, সন্তুষ্টিপ্রাপ্ত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলাম পরিপূর্ণতা পেয়েছে, ইসলাম পূর্ণাঙ্গতা পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণে কথা বলছিলেন, সেই দিনই এটা নতুন করে কেউ কিছু যোজন বিয়োজন করবে, কিছু কমাবে বা বাড়াবে, এই সুযোগ কারণেই। বাড়ানোর বা কমানোর চেষ্টা করলেই যতটুকু বাড়াবো বা যতটুকু কমাবো, এটাই হবে বিদআত। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে বিদআত পরিহার করতে হবে, বিদআত মুক্ত আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফাররাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারেবা ওয়া মান শারেবা লাম ইয়াজমা আবাদান। আমি তোমাদের পূর্বেই হাউজে কাউসারের নিকটে পানি পান করার জন্য চলে যাব। মান মাররা আলাইয়া শারেবা, যে ব্যক্তি আমার নিকট দিয়ে অতিক্রম করবে আমি তাকে পানি পান করাবো। ওয়া মান শারেবা লাম ইয়াজমা আবাদান, যাকে একবার হাউজে কাউসারের পানি পান করাবো, বিচারের মাঠ 50,000 বছরের সমান একটা দিন, এই দিনে তাকে আর পিপাসা পাবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, দলে দলে গোত্রে গোত্রে আমার কাছে মানুষ আসতে থাকবে, আমি তাদেরকে চিনব, এরা আমার উম্মত, ওরাও চিনবে ইনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমত অবস্থায় তাদের এবং আমার মাঝে একটা পর্দা দিয়ে দেওয়া হবে, আড়াল করে দেওয়া হবে, ব্যারিকেড দিয়ে দেওয়া হবে। আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার লোক, এরা আমার উম্মত, কেন বাধা দেওয়া হচ্ছে? তারা আমাকে বলবেন, ফেরেশতারা বলবেন মানে আল্লাহ বলে দিচ্ছেন ফেরেশতাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন, ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, আপনার মৃত্যুর পরে
এরা কত নতুন নতুন বিষয় সংযোজন করেছে আপনি জানেন না। আপনার মৃত্যুর পরে নতুন নতুন বিষয় সুন্নাহ বলে চালিয়ে দিয়েছে, দ্বীনের মধ্যে প্রবেশ করিয়েছে, দ্বীনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সোহকান সোহকান লেমান গায়্যারা বাদি, দূর হও দূর হও হে আমার হতভাগা উম্মত, যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে চেঞ্জ করেছো, পরিবর্তন করেছো, পরিবর্ধন করেছো, যোজন বিয়োজন, তারা দূর হও, তাদের জন্য আমার সুপারিশ নেই, শাফাত নেই। সহিহ বুখারীর ৭০৫০ এবং ৫১ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন একজন বিদআতীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে কিন্তু চিনবেন না। প্রাথমিক পর্যায়ে একজন বিদআতীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন না, বলবেন ইন্নাহুম মিন্নি, এরা আমার লোক। কিন্তু চিনিয়ে দিবেন কে? ফেরেশতারা। ফেরেশতারাকে মূল চিনিয়ে দিবেন না মূলকে চিনিয়ে দিবেন? আল্লাহ। আল্লাহর নির্দেশেই তো ফেরেশতারা বলবেন নাকি? ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন তাই তো বলবেন। আল্লাহ যদি বিদআতীদেরকে চিনিয়ে দেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা হলো বিদআতী, তাহলে বাঁচার কোনো পথ আছে বিদআতীর? আল্লাহ যদি চিনিয়ে দেন বিদআতীকে যে এরা বিদআতী, এরা বিদআতী মাহাদাসু বাদাক, এরা বিদআত করেছে আপনার পরে, আল্লাহ যদি চিনিয়ে দেন যে এই লোকগুলো বিদআতী, তাহলে বাঁচার কোনো রাস্তা আছে বিদআত করে? সম্মানিত উপস্থিতি, আজকে মোনাজাত নিয়ে কি হই হুল্লোড় সারা দেশ। অনেক ইমামের চাকরি চলে গেছে, যদিও বিষয়টা অনেক শিথিল, কিন্তু উত্তরবঙ্গের একটি জেলায় একজন আলেমের সাথে এই মোনাজাত নিয়ে যা ঘটে গেছে তা কল্পনার বাহিরে। এই সভ্য সমাজে কল্পনা করা যায় না। যারা সহিহ আকীদার মানুষ বলে নিজেকে পরিচয় দেয়, যারা আহলুল হাদিস বলে পরিচয় দেয়, যারা সালফে সালেহিনের উত্তরসূরি সালাফি বলে পরিচয় দেয়, তাদের যে আচরণ প্রকাশ পেয়েছে এইটা অনাকাঙ্ক্ষিত, এটা উচিত হয়নি। এর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সুন্নাতকে যেমন মানতে হবে, বিদআতকে পরিহার করতে হবে। বিদআত এতই জঘন্য, বিদআত এতই জঘন্য, চুরি করা বা ডাকাতি করা বা এই জাতীয় পাপগুলো যারা করি তারা কিন্তু অপরাধ মনে করেই করি। প্রত্যেক চোর ডাকাতকে যদি জিজ্ঞাসা করা হয়, অকপটে স্বীকার করে নেন যে হ্যাঁ এটা আমার অন্যায়, এটা আমি ছেড়ে দেবো, দোয়া করেন ইত্যাদি। কিন্তু যারা বিদআত করেন তারা ছাড়তে চান না, বরং যদি বলা হয় যে আপনি যে এইভাবে মোনাজাত করে দিলেন, বিয়ের পরে মোনাজাত করে দিলেন, সালাতের পরে সম্মিলিত হাত তুলে মোনাজাত করে দিলেন, এইটা তো সুন্নাত নয়, বরং বিদআত। উনি তো স্বীকার করেন না, উল্টো উনি কত যুক্তি আর কত দলিল, খোড়া অজুহাত আর অযৌক্তিক কিছু দলিল পেশ করে বাপদাদার দোহাই দিয়ে আপনার পিছনে লেগে যায়, আপনাকেই বরং এলাকা তাড়িয়ে দিবে, কারণ তার জনবল বেশি। এটা হলো বিদআতের পাওয়ার। চোর ডাকাতের চেয়েও তাদের আচরণ ক্ষিপ্র হয়ে যায় যারা বিদআত করে। চোর ডাকাতের মধ্যে নমনীয় ভাব আছে, কিন্তু বিদআতির মধ্যে নমনীয় ভাব নেই, বরং তার হুঙ্কার আছে। বাহাস করে চিল্লাবে মাঠে, আর যখনই বাহাসে বসবেন তখনই জনগণকে খেপিয়ে দিয়েছে, কারণ জনবল বেশি। আর এটা তো বেশি হবেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি অধিকাংশ মানুষের মতামতকে গ্রহণ করেন, অধিকাংশ মানুষের রায়কে মেনে চলেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা সত্য পথ থেকে আপনাকে পথভ্রষ্ট করে ছেড়ে দিবে, ভুল পথে নিয়ে চলে যাবে, সুন্নাত পরিপন্থী পথে নিয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আপনাকে আমাকে ফিরে আসতে হবে, সুন্নাত মেনে বিদআত পরিহার করতে হবে। বিদআত হচ্ছে মিষ্টি জিনিস, লোভনীয় জিনিস। ডায়াবেটিসের রোগীর সামনে মিষ্টি পড়লে লোভ সামলানো যায় না। ডায়াবেটিসের রোগীকে যতই বলবেন এই খাবারটা নিষেধ, দেখেন ওই খাবারের প্রতি আসক্তি বেশি, কারণ এটা মানুষের প্রবৃত্তি, এটা মানুষের চাহিদা। ডায়াবেটিসের রোগীর মিষ্টির প্রতি যেমন আকর্ষণ,
মানুষের বিদাতের প্রতি তেমনই আকর্ষণ। সুন্নাত মানুষ গ্রহণ করতে চায় কম, বিদাতকে মানুষ গ্রহণ করতে চায় বেশি। এই জন্য কোনো বিদ্বান এই বিদাত ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতকে মিষ্টি বেদাত বলে চালিয়ে দিয়েছেন বা মিষ্টি বেদাত বলতে চেয়েছেন। যে কথা বলছিলাম, আসুন আমরা সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করি, বেদাত মুক্ত জীবন যাপন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, আবা ব্যতীত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ওমান আবা, আবা কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমারই অনুসরণ করে ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসাআনি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করে সে আবা, অস্বীকারী, তার নসিবে জান্নাত নেই। আসুন আমরা জান্নাতে যেতে চাইলে শিরিক মুক্ত আকীদা এবং বিদাত মুক্ত আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত আকীদা পোষণ করার এবং বিদাত মুক্ত আমল করার, আমলে সালেহ করার তৌফিক দান করুন। সূরা বাইয়িনাত 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ। যারা ঈমানের পাশাপাশি আমলে সালেহ করে, সৎ আমল করে, বিদাত মুক্ত আমল করে, তারাই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ। এতে ইঙ্গিত পাওয়া যায় যারা ঈমান নেই, নাস্তিক, তারা সৎ, তারা যেমন সৃষ্টির শ্রেষ্ঠ নয়, ঠিক যারা আমলে সালেহ করে না তারাও সৃষ্টির শ্রেষ্ঠ নয়।